Dear learners, welcome to my YouTube channel. Hope this very video finds you in good health. If you are new on my channel, you may subscribe it and don't forget to make like, comment and share. আজকে দেখো কিছু ট্রান্সফরমেশন আমরা শিখে নেব কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 রে অ্যান্ড মার্টিন এডিটেড। আর এটি কিন্তু অবশ্যই ইংলিশ ক্লাস 8 এর জন্য। সর্বপ্রথম লক্ষ্য করো বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এর আগে তোমরা কিন্তু আমার আগে আপলোড করা ভিডিওগুলোতে লক্ষ্য করেছো বা অবশ্যই ক্লাসগুলো লক্ষ্য করেছো দেখেছো। তো অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলছে, যে সাবক্লজেরই একটা ভাগ হলো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। যে ক্লজ সাধারণভাবে কি করছে, বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই জন্য সেটাকে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। আর রিলেটিভ ক্লজ এই জন্যই তাকে বলা হচ্ছে যেহেতু পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে কোনো একটা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের দ্বারা সেটা বিশেষিত করছে, সেই জন্য এটাকে কিন্তু রিলেটিভ ক্লজও বলা হয়। তো রিলেটিভ ক্লজ দিয়ে আজকে আমাদের প্রথম যেটা দেখো, আই স আ ব্লাইন্ড ম্যান। তাহলে আই স আ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, তাহলে পাস্ট টেন্সে রয়েছে ওয়াজ করেছি। তাহলে আমি একজন অন্ধ মানুষকে দেখলাম, তাহলে আমি একজন মানুষকে দেখলাম যিনি কি ছিলেন, অন্ধ ছিলেন। ঠিক পরেরটা, হি ওয়াজ আ পাওয়ারফুল পলিটিশিয়ান, অর্থাৎ তিনি ছিলেন একজন শক্তিশালী রাজনীতিবিদ। তাহলে এখানে ব্যক্তিকে আমরা ব্যাখ্যা করব, পলিটিশিয়ান কেমন ছিলেন, পাওয়ারফুল ছিলেন। তাহলে হি ওয়াজ আ পলিটিশিয়ান। 17 নাম্বার লক্ষ্য করো, হি ওয়াজ আ পলিটিশিয়ান হু ওয়াজ পাওয়ারফুল, তাহলে এখানে কিন্তু এটা রিলেটিভ ক্লজ দিয়ে হয়ে গেল, কারণ পলিটিশিয়ানকে আমরা হু রিলেটিভ প্রোনাউন দিয়ে ব্যবহার করলাম বা ব্যাখ্যা করলাম। এবার এই যে পলিটিশিয়ান সেটা কিন্তু এখানে অ্যান্টিসিডেন্ট হয়েছে। 18 নাম্বার লক্ষ্য করো, 18 নম্বরে দ্য লেডি হু প্রেজড মি ইজ আ ম্যাজিশিয়ান। তাহলে ভদ্র মহিলাটি যিনি আমার প্রশংসা করেছিলেন তিনি কি ছিলেন, একজন ম্যাজিশিয়ান ছিলেন, তাই তো। দ্য লেডি হু প্রেজড মি ইজ আ ম্যাজিশিয়ান। নাম্বার 19, জিম ইনহেরিটেড হিজ গ্র্যান্ডফাদার্স গোল্ড ওয়াচ। ইনহেরিটেড বলতে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো জিম হলো কি করেছিল, তার ঠাকুরদার সোনার ঘড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তাহলে এখানে গোল্ড ওয়াচ, যে ওয়াচটা গোল্ড দিয়ে তৈরি, আমরা যদি ব্যাখ্যা করি সেই ওয়াচকে, তাহলে কি আমরা করছি, সেটাকে কিন্তু হুইচ বা দ্যাট দিয়ে করতে পারি, যেটি ইনঅ্যানিমেট অবজেক্ট বা জড় পদার্থ। তাহলে জিম ইনহেরিটেড a watch, which was made of gold। তাহলে বাক্যটা লক্ষ্য করো, which was made of gold, এখানে কিন্তু পুরোটা রিলেটিভ অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো which was made of gold। 20, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। রোলিং স্টোন বলতে গড়িয়ে যাওয়া পাথর। তো গড়িয়ে যাওয়া পাথরে কখনো কি মাস বলতে শ্যাওলা ধরে না। 20, আ স্টোন দ্যাট রোলস, অর্থাৎ একটা পাথর যেটি হলো কি করে, গড়িয়ে চলে। দ্যাট রোলস গ্যাদার্স নো মস। 21 নম্বরে চলে যাব। 21 নম্বরে টেল দ্য ট্রুথ, অর্থাৎ সত্যটি বলো। তাহলে এখানে যদি আমরা এরকম টেল দ্য ওয়ার্ডস হুইচ আর ট্রুথ, টেল দ্য ওয়ার্ডস হুইচ আর ট্রু লিখবো আমরা এখানে, সে কথাগুলি বলো যেগুলো হলো সত্য। তার মানে টেল দ্য ট্রুথ ওয়ার্ডস বা টেল দ্য ট্রুথ, সত্য বিষয়টি বলো। 22 নম্বরে দ্য ম্যান স আ স্নেক দ্যাট ওয়াজ বিগ। তাহলে সাপটিকেই বিশেষিত করা হয়েছে দ্যাট দিয়ে। তাহলে মানুষটা একটা সাপ দেখলো যেটি বড় ছিল, তাহলে মানুষটা একটি বড় সাপ দেখেছিল। তাহলে এটা এখানে লিখছি, দ্য ম্যান স আ বিগ স্নেক। মানুষ ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা যখন ব্যাখ্যা করবো সেখানে কি করব, দ্যাট দিয়ে ব্যাখ্যা করতে পারি।
বা বিশেষিত করতে পারি বা হুইচ। তো এখানে বিশেষিত করাই রয়েছে, আমাদের এখানে কিন্তু সিম্পল করতে হবে, সরল করতে হবে। আই স আ উন্ডেড বার্ড, ঠিক আগেরটার মতন, আগে যেমন হলো এটাকে ভেঙে দেওয়া রয়েছে বাক্যটা, এবার আমাদের কিন্তু এই বাক্যটাকে কি করতে হচ্ছে, সরাসরি ভাবে করতে হবে বা ভাঙতে হবে। আই স আ উন্ডেড বার্ড, তাহলে আই স আ বার্ড, I saw a bird. I saw a bird that was wounded. That was wounded. 24. We camped at this place. আমরা এই জায়গায় কি করেছিলাম, শিবির করেছিলাম, ঘাঁটি গেড়েছিলাম। তাহলে প্লেসকে যদি ব্যাখ্যা করি আমরা হোয়ার দিয়ে করতে পারি। দেখো 24, this was the place, ফার্স্ট রয়েছে যেহেতু, this was the place where we camped, where we camped। মনে রাখতে হবে যে রিলেটিভ ক্লজে অবশ্যই কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকবে, এবং সেই অ্যান্টিসিডেন্ট যেটাকে আমরা বলছি, বানানটা এরকম ANTECEDENT, পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, যেটা রিলেটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ প্রোনাউন দ্বারা বিশেষিত হয়। দিস ওয়াজ দ্য প্লেস হোয়ার উই ক্যাম্পড। 25, উই ফাউন্ড দ্য চাইল্ড ক্রাইং, আমরা শিশুটিকে কাঁদতে দেখেছিলাম। তাহলে চাইল্ডকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সেই ক্ষেত্রে কি করব, we found the child who was crying, তাহলে চাইল্ডকে কিন্তু ব্যাখ্যা হয়ে গেল ও দিয়ে। এই ক্ষেত্রে মনে রাখো যদি আমরা বাক্যটা এরকম লিখতাম, we found that the child was crying, সেই ক্ষেত্রে বাক্যটা একই রকম হতো, child was crying। তো এটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে হতো না, সেটা নাউন ক্লজ হয়ে যেত। আমরা কি দেখলাম এবার পুরোটা কিন্তু অবজেক্টের কাজ করেছে, নাউনের কাজ করেছে, সেজন্য সেটা কিন্তু কি দিয়ে হয়ে যেত, নাউন ক্লজ দিয়ে হয়ে যেত। আমাদের যেহেতু এখানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলেছে, সেজন্য উই ফাউন্ড দ্য চাইল্ড হু ওয়াজ ক্রাইং, এটাই কিন্তু এই ক্ষেত্রে লিখতে হবে, না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল একটি ছোট্ট ভিডিও, যদিও এটি অষ্টম শ্রেণীর জন্য, কিন্তু এখানে যে ট্রান্সফরমেশন রয়েছে এটা কিন্তু ক্লাস 9, 10, 11, 12 সকলের জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।